আচ্ছা, একটা কথা কি কখনো ভেবে দেখেছেন যে ইতিহাস নাকি নিজেকে বারবার পুনরাবৃত্তি করে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই আইডিয়াটা নিয়েই আলোচনা করব, যা পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট আয়াতের উপর ভিত্তি করে তৈরি। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে একটা প্রাচীন সাদৃশ্যকে ভবিষ্যতের এক ভবিষ্যৎবাণীর ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। আমাদের পুরো আলোচনার মূলে কিন্তু রয়েছে এই একটাই আয়াত। দেখুন, এখানে শুধু দুজন নবীর মধ্যে তুলনা করা হচ্ছে না, বরং এর মাধ্যমে দুটো সম্পূর্ণ ঐতিহাসিক যুগের মধ্যে একটা গভীর যোগসূত্র স্থাপন করা হচ্ছে। আর এই যোগসূত্রটাই কিন্তু আমাদের আজকের যুক্তির একেবারে মূল ভিত্তি। তো এখান থেকেই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা সামনে আসছে। এই আয়াতটা বলছে যে দুটো ভিন্ন সময়ের ঘটনা আসলে একই নকশার প্রতিছবি হতে পারে। ধর্মতত্ত্বের পরিভাষায় একে বলা হয় সমান্তরাল ব্যবস্থার নীতি। আরও সহজ করে বললে, ইতিহাস এখানে যেন একটা আয়নার মতো কাজ করছে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন দুটো আলাদা সিনেমা, কিন্তু তাদের স্ক্রিপ্ট বা গল্পটা হুবহু এক, শুধু অভিনেতা আর সেটিংগুলো আলাদা। এই নীতিটাও ঠিক এমনই একটা ব্যাপার। এই ব্যাখ্যা অনুসারে হজরত মুসা আলাহিসাল্লামের অনুসারীদের ইতিহাসে যা যা ঘটেছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের অনুসারীদের ইতিহাসেও ঠিক সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে মনে করা হয়। চলুন এই টেবিলটার দিকে একবার তাকাই। এটা যেন দুটো আয়নার প্রতিবিম্ব, তাই না? একদিকে দেখুন হজরত মুসা আর তার সম্প্রদায়, আর ঠিক তার প্রতিছবি হিসেবে অন্যদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মাহ। শুধু তাই নয়, আধ্যাত্মিক নেতৃত্বের ধারাটাও কিন্তু একই রকম। একদিকে নবীদের একটা দীর্ঘ পরম্পরা, আর অন্যদিকে অলি আউলিয়া এবং মুজাদ্দিদ বা সংস্কারকদের ধারা। আর সবচেয়ে মজার মিলটা হলো, দুটো যুগে কিন্তু একজন প্রতিশ্রুত ব্যক্তির আগমনের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই যে মিলের কথা আমরা বলছি, এটা কি শুধুই একটা থিওরি, নাকি এর পেছনে কোনো ঐতিহাসিক প্রমাণও আছে? চলুন এবার আমরা একটু সময়ের গভীরে যাই আর এই যুক্তির পরের ধাপটা কি সেটা খুঁজে বের করি। আসলে এই পুরো যুক্তির রহস্যটা লুকিয়ে আছে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে। দাবি করা হয় যে একজন শরিয়াত বা আইন নিয়ে আসা নবী এবং তারপরে আগত প্রতিশ্রুত মসিহার মধ্যবর্তী যে সময়ের ব্যবধান, সেটাই হলো আসল চাবিকাঠি। এই যে দেখুন, হজরত মুসা আলাহিসাল্লাম যখন তার আইন নিয়ে এলেন, সেই সময় থেকে শুরু করে হজরত ঈসা আলাহিসাল্লামের আগমন পর্যন্ত সময়ের ব্যবধানটা কত? প্রায় ১৪০০ বছর, মানে ১৪ শতাব্দী। এটা কিন্তু বিশাল একটা সময়। এই সংখ্যাটা মনে রাখা খুব জরুরি, কারণ এই যুক্তির সমর্থকদের মতে এটাই হলো মূল সূত্র। তাহলে এখন আমরা একদম মূল প্রশ্নটাতে ফিরে আসি। যদি কোরআন সত্যিই বলে থাকে যে এই দুটো যুগ সমান্তরাল, মানে একদম আয়নার মতো, তাহলে এই যে ১৪ শতাব্দীর প্যাটার্নটা, এটাও তো ইসলামী ইতিহাসে প্রতিফলিত হওয়ার কথা, তাই না? যদি ইতিহাস সত্যিই নিজেকে পুনরাবৃত্তি করে, তাহলে এই আয়নার অন্যদিকে আমরা ঠিক কী দেখতে পাব? মানে ইসলামী ধারার প্রতিশ্রুত মসিহার আগমন তাহলে কখন হওয়া উচিত? যুক্তিটা খুব পরিষ্কার, সময়টাও একদম একই হওয়া প্রয়োজন। আর ঠিক এই পয়েন্টে এসে পুরো যুক্তিটা যেন একটা বৃত্তের মতো পূর্ণ হয়। দেখুন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে যখন ঠিক ১৪ শতাব্দী পূর্ণ হল, অর্থাৎ হিজরি ১৪দশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, ঠিক তখনই মির্জা গোলাম আহমদ নিজেকে সেই প্রতিশ্রুত মসিহ হিসেবে দাবি করেন। সময়রেখাটা যেন একেবারে হুবহু মিলে যাচ্ছে। তাহলে চলুন এই পুরো বিষয়টাকে একদম সহজ করে ৩টা ধাপে ভেঙে দেখি। এই যুক্তির প্রবক্তারা, যেমন হজরত মির্জা তাহের আহমদ, ঠিক এভাবেই বিষয়টাকে খুব যৌক্তিকভাবে সাজিয়ে থাকেন। চলুন দেখা যাক সেই কাঠামোটা কি। প্রথমত, কোরআন নিজেই একটা সাদৃশ্য বা প্যারালাল তৈরি করছে। দ্বিতীয়ত, ইতিহাস আমাদের একটা নির্দিষ্ট সময়কাল দেখিয়ে দিচ্ছে, আর সেটা হলো ১৪ শতাব্দী। আর সবশেষে এই দুটোকে এক করলে যুক্তিটা একটা সিদ্ধান্তে পৌঁছায়। মোহাম্মদী যুগেও ঠিক ১৪ শতাব্দী পরে একজন মসিহার আগমন ঘটার কথা। পুরোটা একটা যুক্তির শৃঙ্খলে বাঁধা। তবে হ্যাঁ, যে কোনো ব্যাখ্যার ক্ষেত্রেই এর প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। এটা মনে রাখতে হবে যে এটা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে করা ব্যাখ্যা, এবং ইসলামে এই বিষয়ে আরও অনেক ভিন্ন মত প্রচলিত আছে। দেখুন, এই ব্যাখ্যাটি আহমদিয়া মুসলিম জামাতের ধর্মতত্ত্বের একটা মূল ভিত্তি, কারণ এটা তাদের প্রতিষ্ঠাতার দাবির সময়টাকে একটা কোরআনিক ভিত্তি দেয়। অন্যদিকে ইসলামী বিশ্বের অধিকাংশ সুন্নি এবং শিয়া আলেমরা
এই আয়াতটিকে একটি সাধারণ নৈতিক শিক্ষা হিসেবে দেখেন। তারা এটাকে কোনো নির্দিষ্ট সময়সীমার ভবিষ্যদ্বাণী হিসেবে গ্রহণ করেন না। তাই এটা মনে রাখা খুব দরকারি যে এই বিষয়টি ইসলামের ভেতরে একটি বহুল আলোচিত এবং বিতর্কিত বিষয়। অর্থাৎ পুরো ব্যাপারটাকে যদি এক লাইনে বলি, তাহলে এই যুক্তিটা আসলে ধর্মগ্রন্থ, ইতিহাস আর ভবিষ্যদ্বাণীকে একটা আয়নার দুই দিকে রেখে তাদের মধ্যেকার নিখুঁত মিলটা খুঁজে বের করার একটা চেষ্টা। শেষ পর্যন্ত এ পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, আমরা কিভাবে ইতিহাস আর ধর্মগ্রন্থের বিভিন্ন আয়াতকে ব্যাখ্যা করি, আর সেই ব্যাখ্যাগুলোই বা কিভাবে আমাদের বিশ্বাস আর জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করে। এটা শুধু একটা ধর্মতাত্ত্বিক প্রশ্ন নয়, বরং আমাদের সবার জন্যই এটা একটা গভীর চিন্তার বিষয়।